নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাওয়া সিমুইয়ের একটি দুর্দান্ত রেসিপি, যার নাম দুধ সিমুই। একদম সঠিক পরিমাপ সহ একদম পারফেক্ট দুধ সিমুই কীভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো সিমুই পায়েস বানানোর জন্য একটা বড় চা কাপ মেপে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ফ্রাইড সিমুই। এছাড়াও নন ফ্রাইড সিমুইও পাওয়া যায়, আপনারা চাইলে সেই সিমুইটাও নিয়ে নিতে পারেন। বাট ফ্রাইড সিমুইতে এই সিমুইয়ের পায়েসটা সব থেকে বেশি ভালো হয়, তাই আমি এখানে ফ্রাইড সিমুইটাই নিয়ে নিয়েছি। আর ফ্রাইড সিমুই হওয়ার কারণেই এর কালারটা একটু ডার্ক। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 2 টেবিল চামচের মতন ঘি। ঘিটাকে ফ্রাইং প্যানের চারপাশে খুব ভালো করে স্প্রেড করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঘিটা একটু গরম হতে আরম্ভ করলে এই পর্যায়ে এসেই আমি অ্যাড করে নেব 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামের পরিমাণটা আপনারা এখানে নিজেদের মন মতন দিয়ে দিতে পারেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে কাজু বাদামটা জাস্ট একটু ফ্রাই করে নেব যতক্ষণ না কাজু বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর কাজু বাদামের কালারটা চেঞ্জ হতে আরম্ভ করলেই আমি অ্যাড করে নিলাম 1 মুঠো পরিমাণে কিশমিশ। এবার একইভাবে লো ফ্লেমে কিশমিশটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না কিশমিশটা একটু ফুলে ফুলে উঠছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন কাজু বাদাম অথবা কিশমিশ কোনোটাই যেন পুড়ে না যায়, আর তাই চেষ্টা করবেন ফ্লেমটাকে একদম লোতেই রাখার। তো কাজু ও কিশমিশটা লো ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণে ফ্রাইড সিমুই। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সিমুইটা জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। তবে যেহেতু ফ্রাইড সিমুই, তাই এটা আপনারা না ভেজেও করে নিতে পারেন। বাট এভাবে একটু ফ্রাই করে নিলে পায়েসের টেস্টটা একটু ভালো হয়। আর হ্যাঁ, এই সিমুইর পায়েসের জন্য চেষ্টা করবেন পাতলা সিমুইয়ের পরিবর্তে এরকম একটু মোটা দেখে সিমুইটাকে নিয়ে নিতে, কারণ এই সিমুই পায়েসের জন্য মোটা সিমুইটাই কিন্তু বেস্ট। তো লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট সিমুইটাকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন সিমুইয়ের কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে সবার প্রথমে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, বাট যখন আমি দুধটা অ্যাড করলাম সে সময় দুধটা একদম রুম টেম্পারেচারেই রাখা ছিল। তো দুধটা সিমুইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাকি সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। একটা বড় চা কাপের হাফ কাপ সিমুইয়ের জন্য আমি দুধের ব্যবহার করলাম 600 ml। যেহেতু সিমুইয়ের পায়েস ঠান্ডা হয়ে গেলে এর টেক্সচার অনেক বেশি ঘন হয়ে যায়, তাই পায়েস একদম পারফেক্ট তৈরির জন্য দুধের পরিমাণটা কিন্তু অবশ্যই আমাদেরকে একটু বেশি দিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম একটা তেজপাতা, আর ফ্লেভারের জন্য 2টো এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে সিমুইটা দুধের সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। এতে দেখবেন সিমুইটাও কিন্তু একদম পারফেক্ট বয়েল হয়ে যাবে। তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 8 থেকে 9 মিনিটের মতন সময় লাগবে সিমুইটা পারফেক্ট বয়েল করে নিতে। তো কিভাবে বুঝবেন সিমুইটা বয়েল হয়েছে কিনা, তার জন্য এভাবে একটু চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় সিমুইটা 2টো ভাগে কেটে নেওয়া যাচ্ছে, তাহলে বুঝবেন সিমুই কিন্তু আমাদের একদম পারফেক্ট বয়েল হয়ে গেছে। তো সিমুইটা দুধের সাথে খুব ভালো করে বয়েল করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব 150 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। আর চিনিটা কিন্তু সিমুই সেদ্ধ করে নেওয়ার পরেই আমাদেরকে
দিয়ে দিতে হবে, কারণ সিমুই সিদ্ধর আগেই যদি আমরা চিনিটা দিয়ে দিই তবে সেক্ষেত্রে সিমুই কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তো চিনিটা দিয়ে দেবার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সিমুইটাকে ফুটিয়ে নেব আরও 7 থেকে 8 মিনিটের মতন, যাতে পায়েসের থেকে চিনির কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর এই সময় সিমুইয়ের পায়েসটা যাতে পাত্রের নিচে লেগে না যায় তাই জন্য চেষ্টা করবেন সিমুইয়ের পায়েসটা অবশ্যই এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার। তো 7 থেকে 8 মিনিট কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আমাদের সিমুইয়ের পায়েস কিন্তু একদম রেডি। আর চেষ্টা করবেন পায়েসটা ঠিক এরকমই কনসিস্টেন্সিতে রাখতে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই পায়েসের কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। খুব কম সময়ে আর একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে সিমুই পায়েস অথবা দুধ সিমুইয়ের রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটি সহজ মনে হয়েছে, আর তাই রেসিপিটি ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।